পুরো তিস্তা ড্যামের ভিউটা, কালীজোড়া যে ড্যাম সেই ড্যামের ভিউটা কিন্তু অসাধারণ। দেখো এখান থেকে দেখো পুরো মানে দেখতেই কেমন লাগছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা গর্ত রয়েছে নিচে রাস্তাটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন অফ নর্থ বেঙ্গল। সো আজকে একটি জায়গায় বেরিয়েছি, জায়গাটা এখনও সাজেস্ট করিনি, কিন্তু তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আজকে আমি আছি, আমার সঙ্গে আমার এক বন্ধু আছে। তো আমরা আজকে নর্থ বেঙ্গলে একটা অফবিট জায়গায় যাচ্ছি, হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোন জায়গায় যাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই মুহূর্তে আছি এই ক্যানেল রোড, এটা দিয়ে পুরো ডাইরেক্ট শিলিগুড়ি চলে গেল, শিলিগুড়ি গজলডোবা। তো ক্রান্তির সামনে আছি, এখান থেকে ব্লগিংটা স্টার্ট করব ভাবছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, মোটা ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ওদলাবাড়ি হয়ে লাটাগুড়ি দিয়েও গেলে যেতে পারতাম, কিন্তু ওই রাস্তাটা নিলাম না। তো আমাকে ওই সেবকের দিকে গেলে এই ক্যানেল রোডটা ধরেই যেতে ভালো লাগে, কারণ এটা পুরো ফাঁকা থাকে রাস্তাটা। আর ওই গজলডোবার আগে যেটা ডান পাশে রাস্তা ঢুকে গেল, সেই রাস্তা ধরে গেলে অনেকটাই শর্ট মনে হয়, আর পুরো জঙ্গল। তো রাস্তাটা বেশ ভালোই, তো তার জন্য আমি এই রাস্তাটাকেই প্রথমেই বেছে নিয়েছি। তো আর এটা হচ্ছে আনন্দপুর টি স্টেট, আর ক্যানেলের রাস্তা ধরেই যাচ্ছি। এটা হচ্ছে আনন্দপুর টি স্টেট, এই পুরো বিস্তীর্ণ চা বাগান আনন্দপুর টি স্টেট। এখান থেকে মোটামুটি ওদলাবাড়ির ডিস্টেন্স এই 25 কিলোমিটারের মতো হবে। তো 25 কিলোমিটার যেতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে, কারণ রাস্তা যেহেতু ফাঁকা রাস্তা, খুব ভালো রাস্তা, তাই বেশি একটা সময় লাগবে না। তো আমরা ওদলাবাড়ির দিকে ঢুকবো, সোজা চলে গেল গজলডোবা। এই ডান পাশের এই টানটা নিয়েই এই জঙ্গল পড়বে, এই ব্রিজটা পড়বে, ব্রিজটা পার হয়ে জঙ্গল, এই জঙ্গলের রাস্তা ধরে সোজা আমাদের এগোতে হবে। একদম সোজা এগিয়ে গেলেই ওদলাবাড়ি পৌঁছে যাব আমরা। আর এখানে ঠিক একটা কিন্তু চেকপোস্ট, এটা হচ্ছে ফরেস্টের চেকপোস্ট, আস্তে এটা হচ্ছে কাঠামবাড়ি চেকপোস্ট। আর এই জঙ্গল পেরোলেই, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর ওটা হচ্ছে কাঠামবাড়ি চেকপোস্ট। আর এই রাস্তাটা পুরো জঙ্গলের মাঝ বরাবর কিন্তু নিয়ে যাবে। খানিকটা এখানে চা বাগান রয়েছে, এটা আনন্দপুর টি স্টেট যেটা বললাম তখনই, সেই চা বাগানটাই ধরে যেতে এর জন্যই ভালো লাগে। পুরো জঙ্গলের রাস্তাটা একদম ফাঁকা শুনশান। দিনের বেলা তো ঠিক আছে ভাই, রাতের বেলা তো আসাটাই অসম্ভব। মানে এরকম শুনশান জঙ্গলে, মনে করো কেউ একজন সাদা পোশাক পরে রাস্তায় জঙ্গলে রাত্রেবেলা দাঁড়িয়ে আছে, তাহলে অনুভূতিটা কেমন হতে পারে বলো তোমরা। তো যার ফলে এই রাস্তাটা রাতের বেলা না নেওয়াই ঠিক, দিনের বেলা ঠিক আছে। গাড়িতে হলে তো রাতের বেলা কোনো অসুবিধা নেই, কিন্তু রাতের বেলা বাইকে হলে আমি কখনোই বলবো না এই রাস্তা ধরে আসো। আর এই জঙ্গলে সব থেকে বেশি ভয় হাতির, প্রচুর হাতি রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর এর জন্যই মানে এটা রাতের বেলা বিশেষ করে একটু বাইকে বেশি ভয়। 4 চাকায় থাকলে অনেকটা সেফটি, কিন্তু বাইকে তো সেই সেফটিটা নেই। তো যার ফলে রাতের বেলা বাইকে করে না আসাই ভালো এই রাস্তা ধরে। মনে করো 7টা অবধি ঠিক আছে, 6টা 7টা অবধি, 8টার পর থেকে আর না আসাই উচিত।
হচ্ছে বৈকুণ্ঠপুর এখানকার রেঞ্জ অফিস। এখানেই জঙ্গল শেষ, তারপরে এখান থেকে জনবসতি শুরু। এই পুরোটা রেঞ্জারের বৈকুণ্ঠপুর ডিভিশন অফিস। এত বাম না, জায়গায় জায়গায় প্রচুর বাম দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম তারঘাড়া, এই জায়গাটাকে তারঘাড়াই বলে। এখান থেকে ওতলাবাড়ি আর 5 কিলোমিটার রাস্তা। প্রকৃতির মাঝে দু সাইডে চা বাগান আর মাঝ বরাবর রাস্তা, জাস্ট অসাধারণ। যারা উত্তরবঙ্গে এখনো তোমরা আসোনি উত্তরবঙ্গে, অবশ্যই একবার উত্তরবঙ্গে ডুবার্স ঘুরে যাও। আসছে ওদলাবাড়ি পার হয়ে, এটা হচ্ছে লিস নদী। এই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওদলাবাড়ি থেকেই পাহাড় দেখা যায়। তো এখান থেকে সেবক আরও মোটামুটি 10-11 কিলোমিটারের মতো হবে আই থিঙ্ক। তো সেবক থেকে সিকিমগামী যে কালীঝোড়ার রাস্তা, সেই রাস্তা ধরে এগোতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে আজকে, প্রায় 1টা বাজতে চললো। জানি না কখন ফিরবো, ফেরারটাই হচ্ছে মেন, কখন যে ফিরি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এটা হচ্ছে এলেনবাড়ি টি স্টেট, আর এই মুহূর্তে আছি আমরা জলপাইগুড়ি জেলাতে। আর এই সামনে চেকপোস্ট পেরোলেই আমরা ঢুকে যাব কালিম্পং ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই হচ্ছে চেকপোস্ট, এটাই হচ্ছে কালিম্পং। আমরা ঢুকে গেলাম এখন কালিম্পং ডিস্ট্রিক্টে। এই যে ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। প্রায় সেবকে পৌঁছেই গেছি। এই পাশেই এখন তিস্তা নদীকে সঙ্গে করে এগোতে হবে আমাদের, সঙ্গে নিয়ে। বেশ সামনে দুটো রাইডার কোথার থেকে আসছে, কাপল, তাদের দেখে খুবই ভালো লাগছে। আমারও অনেক দিন থেকে লং রাইডে যাওয়া হয়নি। এটা সামনের বাইকটা দেখলাম উত্তরাখণ্ডের আই থিঙ্ক, পিছনের একটা 64 কলকাতা নাম্বার হবে হয়তো। তবে তাদের দেখে আমারও একটু, এই বাদরটা রে দৌড় মারছে, বাদরটা দৌড় মারছে না। এই হচ্ছে এইদিকে তিস্তা, আর তিস্তার পাশে এই রাস্তা ধরে আমাদের এখন এগিয়ে যেতে হবে। এই হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। এখানে এখন বাইক নিয়ে দাঁড়াতে দেয় না, আগে দাঁড়াতে দিত। এই পাশের ভিউটা অসাধারণ লাগে। সেবক মাঝখানে কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, যার জন্য এখানে বাইক নিয়ে দাঁড়াতে দেয় না মনে হয় এখন। এই ধরে নিলাম এই রাস্তা, মংপং 34, 52, কালিম্পং 56, অনেকটাই দূর। এই রাস্তা ধরে এখন অনেকটা এগোতে হবে। এই রাস্তার আমাকে বিরক্ত লাগে হচ্ছে সব থেকে বেশি, মাঝে মধ্যে ভাঙা রাস্তা রয়েছে, আর এত ধুলা, মানে কি বলবো, এত ধুলা, মানে বলে বোঝাতে পারবো, পুরো শরীর একদম সাদা হয়ে যায়। এটাই আমার সব থেকে বিরক্ত লাগে। আর রাস্তা সরু রাস্তা না, আর প্রচুর গাড়ি চলে এই রাস্তা দিয়ে। আর গ্যাংটকের মেন প্রবেশদ্বার এটা, এই রাস্তায়। এই সামনে হচ্ছে কালীজোড়া ড্যাম। এর আগে তো পানবুধারার ভিডিও দেখাইছিলাম, তো পানবুধারা ওই কালীজোড়া ড্যামের উপর দিয়ে যেতে হয়। তোমরা যদি কেউ পানবুধারা আসতে চাও, তাহলে ওই কালীজোড়া ড্যামের উপরের দিয়ে কিন্তু যেতে হবে। অনেকে জানে না সেই রাস্তা। পানবুধারা কিন্তু
ওই রাস্তা দিয়ে যেতে দেয়। এই হচ্ছে ড্যাম, তিস্তা ড্যাম। ওই আগে যে বাজারটা, সেই বাজার দিয়ে পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু উপরের দিকে এখন উঠতে হবে, পুরো উপরের দিকে। এখন এই রাস্তা কিন্তু পুরো খাড়া রাস্তা একদম। এখন যতই উঠবো ততই ঠান্ডাটা কিন্তু বাড়বে। ওরাও শিটংয়ের দিকেই যাচ্ছে। খুব সুন্দর রাস্তা, আর পুরো এই শালবন, চারিদিক শাল গাছ, মানে অসাধারণ জায়গা। জাস্ট উপর থেকে ভিউটা মানে এতটাই সুন্দর দেখা যায়, সেটা উপরে গেলেই দেখাতে পারবো। আর রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। যারা এই অহলধারা ভিউ পয়েন্ট আসছে তারা কিন্তু জানে যে এই জায়গাটা কতটা খারাপ রাস্তা। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। পুরো তিস্তার ড্যামটা কিন্তু দেখা যাচ্ছে, পুরো বিস্তীর্ণ একটা ভ্যালি। সেই ভ্যালিতে পুরো ভিউটা এখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে এটা চারিদিক অসাধারণ, জাস্ট অ্যামেজিং, অসাধারণ লেভেলের ভিউ। জাস্ট এখান থেকে ভিউটা, এটা পুরো এই পাশটা টোটাল এখান থেকে উঠতে হয়। গত পরশু দিনের যে ভিউটা ছিল, এখান থেকে পানবুধারা মোটামুটি এই নিচ থেকে 10 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে উঠে উপর থেকে কিন্তু পুরো তিস্তা ব্রিজ এবং সমতলের পুরো ভ্যালিটা কিন্তু এখান থেকে দেখা যায়। জাস্ট এখান থেকে পুরো তিস্তা ড্যামের ভিউটা, কালীজোড়া যে ড্যাম, সেই ড্যামের ভিউটা কিন্তু অসাধারণ লেভেলের একটা। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, পানবুধারা গিয়েছিলাম এই রাস্তা ধরেই কিন্তু ড্যামের উপর দিয়ে। ওখানেও পানবুধারা থেকেও কিন্তু ভিউটা অসাধারণ দেখা যায়। এই রাস্তাটা আমাকে অসাধারণ লাগে, মানে শুধু একটাই রিস্ক। একটু আগে ঘটনা ঘটে গিয়েছিল একটা, মানে ঘটতে ঘটতে ঘটলো না, একটা ট্রাক ওর সাইড দিয়ে না এসে আমার সাইডে ঢুকিয়ে দিয়েছিল মেন টার্নিংয়ের মধ্যে। তো যাই হোক, তারপরে সে ব্রেক কষার পরে তেমন একটা কিছু হয়নি। এই হচ্ছে ঘটনা। এই মারাত্মক লেভেলের টার্নিং। এই দেখো টার্নিংগুলো, মারাত্মক লেভেলের টার্নিং বলছিলাম। মানে এতটাই উঁচা রাস্তা না এখানে। আমি বারবারই বলি, নতুন যারা সমতলে বাইক রাইড করে তাদের কিন্তু একবারে পাহাড়ে কিন্তু হাত বসবে না। টার্নিংগুলো তোলার সময় এবং টার্নিং নেওয়ার সময় অনেক কিছু বিষয় এবং অনেক কিছু রুলস কিন্তু ফলো করে বাইকটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চাইলাম 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে যেভাবে খুশি সেভাবে টেনে নিয়ে গাড়ি তুলে দিলাম, তাহলে কিন্তু আর হবে না। প্রত্যেকটা টার্ন নেওয়ার আগে তার থেকে 10 মিটার থেকে 20 মিটার দূরে হর্ন মারতে হবে, যাতে সেই টার্নিংয়ের সামনে যদি কোনো গাড়ি থাকে তাকে টাচ দেওয়া যে একটা বাইক আসছে বা গাড়ি আসছে। এবং টার্ন নেওয়ার সময় এই পাহাড়ি টার্নিংগুলোতে ম্যাক্সিমাম 2 নাম্বার বা 1 নাম্বারেই বিশেষ করে লাগানো উচিত। ডবল থাকলে, পিলিয়ন যদি বাইকে থাকে তাহলে 1 নাম্বারে লাগিয়ে বাইক কিন্তু তোলা উচিত। আর টার্ন নেওয়ার সময় সব সময় তোমরা মনে রাখবে, তোমাদের যেই সাইড সেই সাইডেই কিন্তু তোমরা থাকবে। তোমরা অন্য সাইডে কিন্তু কখনোই যাবে না, কারণ অন্য সাইড থেকে যদি কোনো গাড়ি আসে সেই মুহূর্তে, সেই নিচে নামার সময়, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে।
এই রুলসগুলো ফলো করতে পারলেই তোমরা পাহাড়ে আপোষে বাইক চালাতে পারবে, কোনো অসুবিধাই হবে না তোমাদের। কোনো টাইপের হোমস্টে টাইপের রয়েছে, চারিদিক ফুলগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এখানে বিশেষ করে বাইকারদের চাহিদা কিন্তু উত্তরবঙ্গের প্রতি একটা বিশেষ টান দেখতে পাচ্ছি। প্রচুর বাইকার দেখতে পেলাম আসার পথে রাস্তায়। যাই হোক, উত্তরবঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের দরবারে পৌঁছানোটা উচিত, যে আমাদের উত্তরবঙ্গ এবং ডুয়ার্সও অনেকটা সুন্দর, সেটা সবার সামনে তুলে ধরা উচিত। এইখানে একটু রাস্তা ভাঙা আছে, এই রাস্তাটা অনেকটাই ভাঙা, তার মধ্যে সামনে গিয়ে রাস্তাটা দেখাবো কতটা ভয়ঙ্কর। মানে এই হলদারা ভিউ পয়েন্ট যাওয়ার পথে এই সামনের এই রাস্তাটাই সব থেকে ভয়ঙ্কর, একদম দু সাইডে এতটা খাদ, মানে দেখাচ্ছি এই যে সামনে এই যে মাটি দিয়ে মানে কেউ রাস্তাটা বানিয়েছে একটা সময়, তারপর থেকে ধীরে ধীরে যতবার ধসছে ততবার রাস্তা মানে বানিয়েছে রাস্তাটা। এই দেখো, এখান থেকে দেখো পুরো, মানে দেখতেই কেমন লাগছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা গর্ত রয়েছে নিচে রাস্তাটা। আর এতটা উঁচু, মানে বলে বোঝাতে পারবো না মানে কতটা ভয়ঙ্কর রাস্তা। যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। রাস্তা একটু খারাপ এখানটাই, এই রাস্তাটাই আমি বলছিলাম, মানে ভয়ঙ্কর, মানে কি বলবো, নিচে দেখলেই কেমন লাগছিল যেন। থেকে ভ্যালিটা যত সুন্দর দেখা যাচ্ছে, তার এখানে ততটাই কিন্তু ভয়ঙ্কর, বলে বোঝাতে পারবো না, জাস্ট অ্যামেজিং, মানে কি বলবো আর। আর রাস্তাটা খুবই সরু রাস্তা, আর মানে যেটা বলতে চাইছি, যতটাই উপরে উঠবো ততটাই কিন্তু এখন ঠান্ডাটা ধীরে ধীরে বাড়ছে, যার জন্য আমি কিন্তু এই যে জ্যাকেট লাগিয়ে নিলাম। জ্যাকেটটা না লাগালে ঠান্ডা আবার কফ বসে পড়বে বুকে, যার জন্য জ্যাকেটটা লাগিয়ে নিলাম। প্রচুর টান, এই টানগুলো তো হর্ন মেরে মেরেই যেতে হবে, নাহলে রিক্স হয়ে যায় এই টার্নিংগুলোতে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে শিটং। শিটংয়ে কিন্তু প্রচুর কমলা লেবুর গাছ রয়েছে। কমলা লেবু কিন্তু শিটংয়ের কমলা লেবু হেভি টেস্টি হয়। তবে কিছুক্ষণ আগে বাইকের একটা, মানে কিছু একটা লেগে গেছে, এরকম একটা শব্দ হলো, আর আমার ডিসপ্যাডটা অনেকটাই, মানে ব্রেক প্যাডটা, মানে ডিসপ্লেটা যেটা আছে সেটা কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। না সেটার সমস্যা না কিসের সমস্যা সেটা বুঝতে পারলাম না, তবে এটা আওয়াজ হলো। আসার সময় হয়তো একটু সমস্যা হতে পারে, হলে দেখা যাক কি হয়। এটা অনুভব করাচ্ছে। বেশ ভালো ঠান্ডা লাগছে এখন যতটা উপরের দিকে উঠছে। আর ওই অহলদারা ভিউ পয়েন্টটা একদম অনেকটাই উপরে, যার ফলে শুধু উপরের দিকেই উঠে যেতে হয়। উপরের দিকে যতটাই উঠবো ঠান্ডাটা বাড়া স্বাভাবিক ব্যাপার। তবে আমার একটা বাইকে পিছনে আওয়াজ হলো, কিসের আওয়াজ সেটা বলতে পারলাম না, কিন্তু সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। পাহাড়ে বাইকের অসুবিধা দেখা দিলে একটু টেনশন হওয়ারই কথা।
এখান থেকে আরও 5-6 কিলোমিটার তো হবেই। সামনে একটা ওয়াটারফলস আছে, একটা বিশাল বড় পাথর, সেই পাথর উপর থেকে জল পড়ে। বর্ষার দিনে আমি সেটা এসছিলাম, মনসুনে এসছিলাম, কিন্তু তখন আমি দেখেছি। এখন সেটা দেখতে পাবো কিনা জানি না। জাস্ট অসাধারণ জায়গাটা। এই জায়গাটা দেখো, এখান থেকে ভ্যালিটা জাস্ট অসাধারণ। ওই পাশের বাড়িগুলো, ওখানে একটা বুদ্ধ মনিস্ট্রি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও বানর আছে রে। ওয়াটারফলস এখন জল আছে কিনা বলতে পারলাম না, কিন্তু এখান থেকে পুরো জল পড়তো, সেই অসাধারণ লাগতো। এই এখনো হালকা হালকা বর্ষার সময় এই জায়গাটা মানে জাস্ট অসাধারণ। উপর থেকে ধাপে ধাপে জলটা নিচে নামতো, খুব সুন্দর লাগতো। এই তো ওয়েলকাম টু লাটপাঞ্চার সিটং। এখান থেকে শুরু হয়ে গেল লাটপাঞ্চার সিটং। এখানে কিন্তু হর্নবিল প্রচুর পাওয়া যায়। যারা বার্ড ওয়াচার আছে না, তাদের জন্য কিন্তু এই লাটপাঞ্চার মানে কি বলবো, বেস্ট জায়গা। যারা বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু এখানে বেস্ট, কারণ প্রচুর ভ্যারাইটিস পাখি কিন্তু এখানে দেখা যায়, প্রচুর ভ্যারাইটিস। এই রাস্তা ধরে কিন্তু ঢুকে যেতে হবে, এখন উপরের দিকে যেতে হবে। রাস্তা এখানে প্রচন্ড খারাপ একটু আছে। আরো কিছু বাইকার ধরে বসিস। কিন্তু বেশ অফরোডিং রয়েছে খানিকটা। সামনে থেকে তো রাস্তা ভালো আছে সেটা জানি, কিন্তু এই লাটপাঞ্চার যে ওয়েলকাম টু লাটপাঞ্চার, তার কিছুটা আগের থেকে রাস্তা যখন ডান পাশে ঢুকবে, সেই তারপরে কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটার রাস্তা প্রচণ্ড অফরোডিং, ভাঙা রাস্তা। আর সাথে কিন্তু অসাধারণ ভিউ পয়েন্টও রয়েছে সঙ্গে। জাস্ট আলাদাই লেভেলের একটা ভিউ। ভিউটা অসাধারণ। এই রাস্তাটা যদি একবার ঠিক হয়ে যায় না, তাহলে এই জায়গায় আসতে আর কোনো অসুবিধা হবে না। তবে বাইকারদের জন্য ঠিকই আছে, একটু অফরোডিং তো না করলে আর বাইক চালালাম কি না সেটা তো মনেই হয় না। তো যার ফলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমার জন্য তো জাস্ট অল্প ভাঙা, তার মধ্যে
এই ভিউটার জন্য না এই ভাঙা রাস্তাটা ভাঙা আর মনে হচ্ছে না, মানে এত সুন্দর একটা ভিউ। আর 1-1.5 বছরের মধ্যে রাস্তা পুরো একদম কিন্তু রেডি হয়ে যাবে, আর হলদারা ভিউ পয়েন্ট আসতে আর কোনো অসুবিধাই হবে না। এই কাটা পাথরের মানে রাস্তায় সব থেকে রিস্ক লাগে না, টায়ারের জন্য রিস্ক লাগে, তাছাড়া তো আমার গাড়ির জন্য তো কোনো ব্যাপার না, নর্মাল জিনিস, শুধু টায়ারটাই রিস্ক, তাছাড়া আর কোনো ব্যাপারই নেই। कितना सर 20? এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্টের প্রবেশের রাস্তা। এখানে টিকিট কাউন্টার, সো মেমোরি কার্ডটা পুরো ফুল হয়ে গেছিলো, যার ফলে ফুটেজটা নিতে পারিনি এই রাস্তার। আবার ডিলিট করে ফুটেজগুলো নিচ্ছি, কারণ এই ফুটেজগুলো তো আর পাবো না, তো যার জন্য ভাবলাম যে না, আগে ডিলিট করে দাঁড়িয়ে ডিলিট করে নেই তারপরেই। অ্যাকচুয়ালি কি হয়, আমার আগের ফুটেজগুলো, এই যেগুলো কিন্তু হোমস্টে, এখানে প্রচুর হোমস্টে রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, আমার আগের ফুটেজগুলো আমি রেখেই দিই, ওগুলো ডিলিট করি না, ডিলিট না করলে এই সমস্যাটা দেখা দেয়। যে প্রচুর টুরিস্ট এসছে এখানে। এখানে একটু জ্যাম আছে, উপরের দিকে গাড়িটা রাখতে হবে। এখন টুরিস্টের সিজন চলছে, তাই প্রচুর টুরিস্ট আসছে এখানে। ও মাই গড, উপরের দিকে উঠে যেতে হবে, তাহলে ভিউ পয়েন্টটা দেখা যাবে। অসাধারণ ভিউ পয়েন্ট, জাস্ট মানে আকাশ পরিষ্কার থাকলে তো খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায়, তবে এখন কতটা কি দেখতে পাবো জানি না। এই তো চা বাগানটা, এখানে ছোট ছোট স্টল রয়েছে। এই চা বাগান আলাদাই লেভেলের একটা পয়েন্ট, আকাশটা পরিষ্কার থাকলে পুরো ভ্যালিটা একদম খুব সুন্দর দেখা যেত। এই হচ্ছে হলদার ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ, আলাদাই লেভেলের ভিউ পয়েন্টটা। হলদারা ভিউ পয়েন্ট, আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে আরও খুব সুন্দর একটা এখান থেকে ভিউ পাওয়া যেত। পুরো চারিদিক কুয়াশা হয়ে আছে মনে হচ্ছে, তো যার জন্য আকাশ ক্লিয়ার নেই, রোদ যদি ঝলমলে রোদ হতো চারিদিকে পরিবেশটা আরও অসাধারণ লাগতো। জাস্ট তারপরেও এখান থেকে ভিউটা যা লাগছে, মানে বলার কোনো ভাষা নেই যে কতটা সুন্দর হতে পারে এখান থেকে, মানে ভিউটা জাস্ট অ্যামেজিং, অসাধারণ। প্রচুর টুরিস্ট এসেছে, টুরিস্ট প্রচুর উপরে গিয়ে ছবি তুলতে ব্যস্ত, তো আমি এখানে আসলাম এই ভিউটা থেকে, এখান থেকে ভাবলাম একটা শ্যুট নিয়ে দেখাই। জাস্ট অসাধারণ, একবার জাস্ট দেখো, আলাদাই লেভেলের বস, আলাদাই লেভেলের।
এখানে কিছু হোমস্টে রয়েছে, এই হোমস্টেতে কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন। এই ওহালদারা ভিউ পয়েন্টে থাকার জায়গা বলতে এখানে ক্যাম্পিং করারও জায়গা রয়েছে। এখানে ছোট ছোট অনেক হোমস্টে আছে, উপরের দিকে হোমস্টে আছে, ওপারে প্রচুর হোমস্টে আছে। এই হোমস্টেগুলোতে কিন্তু আপনারা এখানে এসে স্টে করতে পারেন। খুব সুন্দর জায়গা, রাতের বেলা ক্যাম্পিং সাথে বনফায়ার, একটা আলাদাই রকম মানে পরিবেশ তৈরি হবে এই জায়গাটা। খুব সুন্দর জায়গা, অসাধারণ। সো এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় কাটালাম। এখন পুরো ফাঁকা হয়ে গেছে। একটু আগে কলকাতার প্রচুর টুরিস্ট ছিল, এত চিল্লা হাল্লা অ্যাকচুয়ালি ভাল লাগে না। আর এখানে আসতে গেলেই, এটা হচ্ছে ডিরেক্টর অফ সিনকোনা মেডিসিন প্ল্যান্ট ব্লাড পাঞ্চার। এটা 20 টাকা, 10 টাকা করে 20 টাকা নেয়, দুজনের 20 টাকা। তো এখানে 10 টাকা করে অ্যাকচুয়ালি টিকিট নেয় এখানে আসতে গেলে, কারণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পুরোপুরি দায়িত্ব তাদের উপরে। তো 10 টাকা দিতে যায় আসে না। আর এখানে এসে কেউ নোংরা করবেন না, এটাই রিকোয়েস্ট। এত সুন্দর আমাদের উত্তরবঙ্গের জায়গা। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, বেশ সময় কাটালাম, খুব ভালো লাগলো। আর ঠান্ডা প্রচুর, কানের মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে, হাওয়া বইছে সহ করে, শীতল হাওয়া বইছে, জাস্ট জায়গাটা অসাধারণ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন লাগলো ভিডিওটা, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে অনুপ্রেরণা জাগাবে আগামী দিনে আরও অন্যান্য ভালো ভালো জায়গা আপনাদের সামনে তুলে নিয়ে আসার। তো চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও অন্য কোনো ব্লগে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। খুব সুন্দর জায়গা নিয়ে আসছি আরও। তো চলুন, টাটা, বাই।